নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা স্টেনোগ্রাফি করেছো তোমাদের জন্য দারুণ একটা জব অপরচুনিটি এসেছে এসএসসিতে, ঠিক আছে? 24 এপ্রিল নোটিফিকেশনটা বের হয়েছে। স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি নোটিফিকেশন বের হয়েছে, ঠিক আছে? 12 পাস হতে হবে, কোয়ালিফিকেশনটা নিচে দেওয়া আছে, দেখিয়ে দেবো। এখানে অ্যাপ্লাই করতে হবে 24 এপ্রিল থেকে 15 মে 2026 পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাইয়ের ডেট। আর টেন্টেটিভ যে তোমাদের এক্সাম হবে, একটা এক্সাম হবে 200 মার্কের, জুলাই আগস্টে এক্সামটা হবে, ঠিক আছে? আর এখানে যদি অ্যাপ্লিকেশন ভুল হয় তাহলে এই ডেটের মধ্যে উইন্ডো করবে, কারেকশন করতে পারবে। এখানে দেখো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 2 নম্বর পয়েন্টে 731টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? গভর্নমেন্ট রুলের হিসাবে যার যার ভ্যাকেন্সি, ঠিক আছে, জোন ওয়াইজ। তো অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখতে পাবে বাকি ডিটেলসটা। এখানে 731টা ভ্যাকেন্সি আছে। এবার হচ্ছে কোন দপ্তরে, যেমন প্রথমটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট, স্টেনোগ্রাফার গ্রেড সি নেওয়া হবে, ঠিক আছে? তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, স্টেনোগ্রাফার গ্রেড ডি, ঠিক আছে? তারপরটা হচ্ছে মিনিস্ট্রি অফ এটাও ফাইন্যান্স, মানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট, গ্রেড ডি। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, স্টেনোগ্রাফার গ্রেড ডি, ঠিক আছে? কোথায় কোথায় ভ্যাকেন্সিটা হচ্ছে সেটা দেখে নিলে। তোমাদের যে এজ লিমিট 1 আগস্ট 2026 অনুসারে এজ লিমিট, যারা স্টেনোগ্রাফার গ্রেড সির জন্য অ্যাপ্লাই করবে তোমাদের 18 থেকে 30 বছর, আর যারা স্টেনোগ্রাফার গ্রেড ডির জন্য করবে 18 থেকে 27 বছর। কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে জন্ম হতে হবে দেওয়া হয়েছে। এইজ রিল্যাক্সেশন আছে, এখান থেকে দেখতে পারো কোন কাস্টের জন্য কতটুকু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখেন গভর্নমেন্ট রুলের হিসাবে যেভাবে দেওয়া হয় এভাবেই দেওয়া আছে এজ রিল্যাক্সেশন। তারপর হচ্ছে কোয়ালিফিকেশান। এখানে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান 1 আগস্ট 2026 অনুসারে 12 পাস হতে হবে, ঠিক আছে? সঙ্গে স্টেনোগ্রাফি কি, কতটুকু স্পিড হতে হবে সেটা দেওয়া হয়েছে নিচে, ঠিক আছে? আসছি। অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা। আর যারা এখানে মহিলা, এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান আছো তোমাদেরকে দিতে হবে না, এক্সামটেড মাফ করা হয়েছে, ঠিক আছে? ছাড় দেওয়া হয়েছে। এখানে হচ্ছে এক্সাম সেন্টার, প্রত্যেকটা এক্সাম সেন্টারে কোড দেওয়া আছে। যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে অবশ্যই কোডটা সঙ্গে দিতে হবে, ঠিক আছে? সঙ্গে দিতে হবে। আর এই রিজিওনাল অফিস, তুমি কোন অঞ্চল থেকে অ্যাপ্লাই করেছো, প্রত্যেকটা অঞ্চলের অফিস, এই অফিসটা একবার দেখে রাখবে। কারণ তোমাদের যে স্টেনোগ্রাফি টেস্টটা হবে বলা হয়েছে রিজিওনাল যে অফিস সেটাতেই হতে পারে, না হলে অন্য জায়গা চুজ করা হবে, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে পেজ নাম্বার 16 এবং 17তে এই এক্সাম সেন্টারগুলি দেওয়া আছে, দেখে নেবে। নর্থ ইস্টার্ন রিজিয়নের জন্য এখানে দেখো দেওয়া হয়েছে। আমাদের ত্রিপুরা সহ দেখো, এখানে ত্রিপুরাও ইনক্লুড করা আছে, ঠিক আছে? ত্রিপুরা কয়টা সেন্টার আছে এখানে এগুলি দেখে নেবে। রিজিওনাল অফিসটা হচ্ছে এটা দেখে নেবে, ঠিক আছে? সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। তোমার এক্সাম কী হবে, স্কিম অফ এক্সামিনেশন, এই হচ্ছে তোমার এক্সাম। এই এক্সামের রেজাল্টের উপর ভিত্তি করে তোমাকে সিলেকশন করা হবে। স্টেনোগ্রাফি যে টেস্টটা নেওয়া হবে সেটা শুধু কোয়ালিফাই করলেই হবে, যে ক্রাইটেরিয়া দেওয়া হবে সেটা পুরো করতে পারলেই হবে। কিন্তু অ্যাকচুয়াল সিলেকশন হবে এই পরীক্ষাতে তুমি কত পেয়েছো। এখানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 50, জেনারেল অ্যাওয়ারনেস জিকে থেকে 50 এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে 100, টোটাল 200 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে? মোটামুটি কাট অফ মার্ক দেওয়া হয়েছে, মিনিমাম 5 মার্ক নিচে দেওয়া আছে, আসছি, ঠিক আছে? আর এখানে পরীক্ষার যে সময় সেটা হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে? 2 ঘন্টা। আর যদি
পিডাব্লিউডি ক্যান্ডিডেট কেউ থেকে থাকো, তোমাদের জন্য 2 ঘন্টা 40 মিনিট পাবে তোমরা এখানে, ঠিক আছে। তোর পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস টাইপ, অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস টাইপ, ঠিক আছে। পরীক্ষার যে ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ এবং হিন্দি, তো তোমার যেটা পছন্দ সেটা দিয়েই তুমি করতে পারবে, ঠিক আছে। তারপর যেটা হচ্ছে মার্ক কাট, নেগেটিভ মার্কিং 0.25 নেগেটিভ মার্কিং, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে, ঠিক আছে। তো এবার হচ্ছে মোটামুটি কীভাবে হচ্ছে সেটা তোমরা জেনে গেলে। আর এবার হচ্ছে সিলেবাস, এখানে সিলেবাসও দেওয়া আছে। দেখো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমার কী কী পড়তে হবে, কী কী থাকবে রিজনিংয়ের মধ্যে, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, স্পেস, ভিজুয়ালাইজেশন, প্রবলেম সলভিং, অ্যানালাইসিস, জাজমেন্ট, ডিসিশন মেকিং, ভিজুয়াল মেমোরি, এরকম কী কী দেওয়া আছে, কী কী পড়তে হবে দেওয়া আছে। এগুলি রিজনিংয়ের এই সমস্ত বিষয়গুলি তোমাদের প্র্যাকটিস করতে হবে বেশি করে। জিকে থেকে কী কী পড়তে হবে এখানে থেকে দেওয়া আছে, জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে কী কী পড়তে হবে, ঠিক আছে। কী কী বিষয় রেখেছে, ইন্ডিয়া রিলেটেড টু দ্য টেস্ট উইল বি ইনক্লুড question relating to India and its neighboring country, especially pertaining the sports, history, culture, geography, economic science, general policy including Indian constitution থাকবে, ইন্ডিয়ান পলিটি থেকে কোশ্চেন থাকবে, এবং সায়েন্টিফিক রিসার্চ এটসেট্রা। এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনে কী থাকছে, ভোকাবুলারি গ্রামার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইটস ভোকাবুলারি গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম, এইরকমগুলো থাকছে। সেন্টেন্স কারেকশনও থাকবে, ঠিক আছে। কারেক্ট ইউজেস, হিজ আর, এগুলি কারেক্ট ইউজেস থাকবে। রাইটিং এবিলিটি উড বি অলসো বি টেস্টেড, তুমি কতটুকু লিখতে পারো, লেখার স্কিল সেটাও টেস্ট করা হতে পারে, ঠিক আছে। তারপর যে স্টেনোগ্রাফি, এবার হচ্ছে স্টেনোগ্রাফি টেস্ট। তোমার যে স্টেনোগ্রাফি টেস্ট নেওয়া হবে, এখানে একটা 10 মিনিটের ডিকটেশন থাকবে, বলা হয়েছে এই যে 10 মিনিটের একটা ডিকটেশন থাকবে, ঠিক আছে। তাছাড়া নিচে দেওয়া আছে আরও কী কী হবে। আর স্টেনোগ্রাফি যে স্পিডটা হবে তোমার, স্টেনোগ্রাফি ইংলিশে এবং হিন্দি, ইংলিশ অথবা হিন্দি, তুমি যেটা ডিকটেশনটা যে দেবে তোমাকে, তুমি যেটা চুজ করবে অ্যাপ্লাইয়ের সময় বলা হয়েছে, তো অ্যাপ্লাই যখন করবে তখন তুমি কিন্তু এই ডিকটেশনের অপশন পাবে, ডিকটেশনটা কোন ভাষায় নিতে চাও, হিন্দি নাকি ইংলিশ, তোমাকে যা চুজ করবে সেই হিসাবে তোমাকে ডিকটেশনটা দেওয়া হবে। আর স্টেনোগ্রাফি যে স্পিডটা হচ্ছে, স্পিড 100 ওয়ার্ড পার মিনিট ফর গ্রেড সি, যারা স্টেনোগ্রাফি গ্রেড সির জন্য অ্যাপ্লাই করবে তোমাদেরকে 100 ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে। আর যারা গ্রেড ডির জন্য অ্যাপ্লাই করবে স্টেনোগ্রাফি গ্রেড ডি, তোমাদেরকে 80 ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে, ঠিক আছে। তো স্টেনোগ্রাফির টাইপিং স্পিডটা পেয়ে গেলে এবার এখান থেকে দেখে নাও স্টেনোগ্রাফি কোন ভাষায় কত মিনিট ডিউরেশন, ঠিক আছে। যেমন স্টেনোগ্রাফি গ্রেড ডি ইংলিশের জন্য 50 মিনিট, স্টেনোগ্রাফার গ্রেড ডি হিন্দির জন্য 65 মিনিট, ঠিক আছে। স্টেনোগ্রাফার গ্রেড সি ইংলিশের জন্য 40 মিনিট, স্টেনোগ্রাফার গ্রেড সি হিন্দির জন্য 55 মিনিট। তো তোমরা কিন্তু স্টেনোগ্রাফি টেস্টের বিষয়টাও কিন্তু পেয়ে গেলে, ঠিক আছে। পেজ নাম্বার 24-এ 19 নম্বর পয়েন্টে মোড অফ সিলেকশন, তোমাকে সিলেকশন কীভাবে করা হবে। মিনিমাম কোয়ালিফাইং মার্ক ইন কম্পিউটার এক্সামিনেশন আর অ্যাজ ফলোস, কম্পিউটার যে মিনিমাম 5 মার্ক, কম্পিউটার বেস যে টেস্টটা হবে প্রথম 200 মার্কের, এখান থেকে তোমার মিনিমাম কত পেতে হবে তুমি স্টেনোগ্রাফি টেস্টে যেতে গেলে, ঠিক আছে। ইউআর 30% পেতে হবে, মানে 60 মার্ক পেতে হবে যেহেতু 200 নম্বরের পরীক্ষা। ওবিসি ইডাব্লিউএস 25%, আর বাকি যত ক্যাটাগরি আছে 20% রিজার্ভ ক্যাটাগরি, মানে 40, ঠিক আছে। 40, 50 এবং 60 পেতে হবে মিনিমাম, এখানে বলা হয়েছে। আর এখানে দেখো বলা হয়েছে 19.19.4 যে প্যারাটা, এটা ভালো করে একটু দেখে নেবে, ঠিক আছে। দেখো এখানে পুরো সিলেকশন, দ্য স্কিল টেস্ট ইজ ম্যান্ডেটরি বাট কোয়ালিফাইং ইন নেচার, স্কিল টেস্টে বসতে হবে, শুধু পাস করলে হবে। দ্য
ফাইনাল সিলেকশন, এখন দেখো লাস্ট লাইনটা, ফাইনাল সিলেকশন অন দ্য বেসিস অফ দেয়ার মেরিট ইন কম্পিউটার বেসড এক্সামিনেশন। তুমি যে কম্পিউটার বেসড যে টেস্ট হবে, এটার যে মার্ক আছে, মার্কের উপর বেসিস করে মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। আর স্টেনোটা শুধু পাস করলেই হবে, যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে এখানে পাস করলেই হবে। তো স্টেনোটা ভালো করে প্র্যাকটিস করো, নিশ্চয়ই সেটারও কিছু শুধু টাইপ করলে তো হবে না, কারেক্টলি করতে হবে। তো বন্ধুরা, মোটামুটি যে ডিটেলস তোমাদের প্রয়োজন ছিল সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে, যা তোমাদের দরকার লাগে মোটামুটি। বাকি ছোটো ছোটো কোনো কিছু দরকার থাকলে দেখে নেবে। তো অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এসএসসির, সেখানে গেলে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। নিচে কিন্তু প্রক্রিয়া দেওয়া আছে কিভাবে অ্যাপ্লাই করা হয়, কোন পেজের পরে কোন পেজ খুলে। এই যে এখান থেকে যখন অ্যাপ্লাই স্টার্ট হয়, ওয়ান টাইম রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়, এরপরে কোন পেজ খুলে, তারপর কোথায় কোথায় যেতে হবে, কোথায় ক্লিক করতে হবে, হাইলাইট করে দেওয়া আছে রেড অপশান দিয়ে, ঠিক আছে, হাইলাইট করে দেওয়া আছে। এই যে হাইলাইট করা, এই হাইলাইট করা জায়গাগুলিতে ক্লিক করতে হবে, এরকম নিজে নিজে করলে আর কি, ঠিক আছে, এরকম। তো বেস্ট অফ লাক তোমাদের জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করবে, পারলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দেবে। নমস্কার।